জুলাই সনদ নিয়ে বিএনপি কি তাদের যে পলিটিক্যাল কমিটমেন্ট সেটা কি আসলে না, ভঙ্গ পলিটিক্যাল করছে কিনা? কমিটমেন্ট না। সালাউদ্দিন সাহেব যেটা বলছে এটা 2/3 মেজরিটির গরমে বলছে। জুলাই সনদে অলরেডি বলা আছে, যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে বিএনপির, সেটা কিন্তু রেয়াত পাইছে। ওখানে আলী রিয়াজ সাহেব ঐক্যমত কমিশন লিখে দিছে যে ইশতেহারে, এবং ইশতেহারে প্রত্যেকটা জিনিস বিএনপি দিয়েছে ইশতেহারে যেটা দিয়েছে। সুতরাং জুলাই সনদ ধরেন লিগেল না ইললিগেল এটা না বললেও চলে। তিনি যদি স্টেট বলতেন যে এটা তো আমরা বাস্তবায়ন করব বলি নেই, তারা যে আগাগোড়াই বলছে যে আমরা যে জুলাই সনদ স্বাক্ষর করেছি তা আমরা অক্ষরে অক্ষরে পালন করব, ওই জায়গা ঠিক থাকলেও হতো। উনি কেন বলেছে আমরা চালাকি করছি, নির্বাচন দিবে না যদি নির্বাচন না হয়? তো এটা তো বলা ঠিক হয় নাই তার। এটা এটা হলো 2/3 মেজরিটির গরমে বলছে। আমার বক্তব্য হচ্ছে তার তো রেয়াত দেওয়াই আছে। নোট অফ ডিসেন্ট যেখানে আছে সেখানে তো যেটা স্বাক্ষর করেছে সেখানে তো গণভোট হয়েছে, সেখানে তো নোট অফ ডিসেন্ট কিন্তু ছিল না। যেখানে নোট অফ ডিসেন্ট বিএনপি দেয়নি এরকম কয়েকটা অধ্যাদেশও তো বাতিল করেছে BNP। বাতিল না, এটা টাইম, তারা তো প্রেস lapse কনফারেন্সে করেছে। বলেছে, সেটা বলতো যে ল্যাপস করেছে। ওরা বলছে তোরা যে আরো শক্তিশালী করে ধরেন 133টা আপনার হয়েছে, অধ্যাদেশ হয়েছে। রনি ভাই জানে, এমপি ছিল। আপনি বলেন প্রত্যেকটা মিনিস্ট্রির ড্রাফটিং সেল আছে, ওই সেলের ভিতরে জয়েন্ট সেক্রেটারি বা ডেপুটি সেক্রেটারি হেডেড একটা ড্রাফটিং সেল আছে। তারা আইন বিশেষজ্ঞ। তারা প্রত্যেক দিন যদি ভাগ করেন দেখছি 4.06% 6% অধ্যাদেশ লিখতে হয়, জারি করতে হয়। ওনারা যে সঠিক লিখেছে এমন তা। আইন তো দৈনিক দৈনিক সংশোধন করতে পারবেন না, সবগুলোই তো কমিটি দিয়ে রিভিউ করবে। তো কমিটি তো 12 জনের প্রস্তাব দিচ্ছে, বিরোধী দল আসতেছে না। আবার যেটা বলা হয়েছে যে ধরেন জ্বালানি তেলের সংকট নিয়ে 50-50 কিন্তু 5-5 কমিটি করছে, সেটাতে এগ্রি করছে, কিন্তু বৈঠকে বসে না। বলে যে আন্দোলনে আবার আমরা বিদ্রোহ করব না।